যদি না শোনেন বাড়ি আপনার, যা হবে আপনার হবে, আমার কিচ্ছু হবে না, আপনার বাড়ি আপনি বুঝুন। আচ্ছা কি মনে হয় আমরা কি পাগল? এখন এই যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখাতে পাচ্ছি যেটা বাইকের টায়ারের ছবি, হঠাৎ এটা কেন পাঠালাম, এটা কেন দেখালাম? প্রথম কথা হচ্ছে আমরা বাইকের অনেক কিছু জায়গায় ইনভেস্টমেন্ট করি কিন্তু টায়ারে করতে পারি না, কিন্তু আমরা এটা ভাবি না যে ওই টায়ারটা যদি সঠিক না থাকে কিন্তু স্কিড করে গিয়ে বা যে কোনোভাবে বিপদে এসে কিন্তু আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই জন্য বলছি ঠিক যে জায়গায় আমাদের ইনভেস্টমেন্ট করা উচিত, হঠাৎ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের চ্যানেলে এই ধরনের গাড়ির টায়ার নিয়ে কেন বলছি, তার জন্য যে ছবিটা এখন আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ছবিটা। এটা কি ছেলে খেলা হচ্ছে? হ্যাঁ, এটা ছেলে খেলা হচ্ছে। বাঁশ দিয়ে ফাউন্ডেশন, বাঁশকেও অ্যাজ এ রিইনফোর্স করার জন্য বা ব্যাম্বুকে ইউজ করা হয়, কিন্তু তার কিছু কন্ডিশন রয়েছে। তো বলে এই দুতলা তিনতলা বাড়ির ফাউন্ডেশনে বাঁশকে এইভাবে ইউজ করবেন না। আমি ইঞ্জিনিয়ার কিংশুক কুমার, আমি এইরকমই গেম চেঞ্জিং ভিডিও বানাই। যারা আমাকে আজকে প্রথম দেখলেন দেখে নিন, কারণ এরকম ভিডিও পশ্চিমবাংলা এবং বাংলাদেশের কোনো চ্যানেলে আপনি পাবেন না। প্রথম কথা বলছি, ছেলে খেলা করবেন না, এইভাবে কাজ করবেন না। এবার আসল ভিডিওতে আসি। যেমনটা আপনারা থাম্বনেলে দেখেছেন যে ফাউন্ডেশন করার সময় আমরা কি কি ভুল করি, আর গাড়ির চাকা দিয়ে কেন শুরু করলাম, কারণ গাড়ির চাকাতে আমাদের ইনভেস্ট করতে হবে, ঠিক তেমনি আমাদেরকে ইনভেস্ট করতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে এই হচ্ছে বাড়ির ভিতে, কারণ যে বাড়ির ভিত শক্ত নয় সেই বাড়ি কিন্তু টিকবে না। এবার শুরু করাই যাক। প্রথম কি করবেন, আজকে এবার আপনাদেরকে একটা গর্ত দেখাচ্ছি। গর্তটা ভালো করে দেখুন, দেখে খুব গভীর মনে হচ্ছে তাই না? সাধারণত তিনতলা বাড়ি করার জন্য আমি রেকমেন্ড করে থাকি নর্মাল ম্যাক্সিমাম জায়গায়, যারা আমার দর্শকরা দেখছে ম্যাক্সিমাম জায়গায় যদি ধরে নিই ব্ল্যাক কার্টন সয়েল, যদি ধরে নিই খুব লুজ সয়েলের উপর কিন্তু কাজ করছেন, নর্মাল একটা থামরুল ধরে চলতে পারেন 6 থেকে 7 ফুট 5 ফুট গভীরতার কম গভীর কিন্তু করা যাবে না এই ধরনের আইসোলেটেড কলামের গর্তগুলো। এবং তারপরে যেটা আমরা করি না, যেটা আগেকার দিনে যখন বাড়ি তৈরি হতো তারা ধৈর্য সহকারে করতো, সেটা হচ্ছে পেটাই করতো, দুর্মুষ করতো, কম্প্যাকশন করতো। আমরা তো এখন মাটি খুঁড়েই কাজ শুরু করে দিই। যেখানে জল ওঠে সেখানে ব্যাপারটা আলাদা, সেখানে যখন করা যাচ্ছে না সেখানে দেখা যাচ্ছে আমরা উপর থেকে জলকে শোক করে নেওয়ার পর সেখানে ভাইব্রেটারি কম্প্যাক্টার ইউজ করি, সেই কম্প্যাকশনটা তৈরি করার চেষ্টা করি, বা যেখানে আপনারা পারছেন না সেখানে আপনারা স্যান্ড সোলিং করলেন, তারপর আপনাদেরকে একটা ব্রিক ফ্ল্যাট সোলিং করতে হবে। এই জায়গায় থেমে যেতে চাই। কদিন আগেই ইটের সোলিং করা নিয়ে এই ভিডিওটা ছেড়েছিলাম, যার লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, পরে গিয়ে দেখতে পারেন। তবে এই ভিডিওটা ছাড়ার পর কিছু লোক, তারা জেনে হোক না জেনে হোক, আসলে বেশি পাকা তো তারা এটা জানে না ইঞ্জিনিয়ার কিংশুক কুমার যখন ক্যামেরার সামনে কোনো ভিডিও নিয়ে আসে সেটা 5000%, যদিও অঙ্কতে 5000% বলে কিছু এক্সিস্ট করে না, কারণ 100%-এর বেশি কিছু হয় না। আমি কনফার্ম না হয়ে ভিডিও বানাই না। তবে একটা কথা বলছি, যারা জানেন না তাদেরকে বলছি, এই সোলিং শব্দটা না তৈরি করা হয়েছে কিসের জন্য জানেন? তাহলে তো সোলিং শব্দটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে থাকতো না। না জেনে বুঝে কমেন্ট করছেন, লজ্জা করে না? ছবিটা সামনে রয়েছে, ছবিটা তুলে পরের ভিডিওতে তুলে যদি আপনাকে দেখাই আপনার তো মুখটা ছোট হয়ে যাবে। তাই আপনার কথা ভেবে আমি দেখালাম না। তবে এই ধরনের বুংবাং প্রশ্ন করে নিজেকে ছোট করবেন না। একটা কথা বলি শুনুন। প্রথম কথা হচ্ছে, সোলিং করা হয় শুধুমাত্র সোলিংয়ের উপরে থাকা ঢালাইটাকে সুস্থ রাখার জন্য। বারবার বলছি, সোলিংয়ের পারপাসটা চ্যাংড়ামো করার জন্য নয়, চ্যাংড়ামো করার জন্য সোলিং করা হয় না, মনে থাকবেন। সোলিংটা করা হয় যাতে সোলিংয়ের উপরে থাকা ঢালাইটা প্রথম 5-7 দিনে যখন প্রেসার আসবে সেই ঢালাইটা যাতে ফেটে না যায়। এখন অনেকেই হয়তো ভাববেন সোলিংয়ের সাথে এর কি সম্পর্ক, কারণ সোলিং একটা হার্ড সারফেস প্রোভাইড করে বাই দ্যাট পার্টিকুলার টাইম, এটা মনে রাখবেন। তার জন্য তো আপনাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স কমপ্লিট করতে হবে। এইগুলো বোঝার জন্য তো আপনাকে পার্সোনালি কনসালটেন্সি নিতে হবে। আপনি দূর থেকে বুঝতে পারবেন না। যদি মনে করেন যে ইঞ্জিনিয়ারের কথা মতো চলবেন তাহলে বাড়ি ভালো হবে। যদি না শোনেন বাড়ি আপনার, যা হবে আপনার হবে, আমার কিচ্ছু হবে না। পরবর্তী জায়গায় চলে আসি। সোলিংটা করলেন, সোলিং করার পর যে কাজটা করবেন ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সোলিংটার উপরে এইভাবে মেজে দিন। মাজা কি জিনিস জানেন না? বালি মশলা দিয়ে ইটের ফাঁকগুলোকে বুঝিয়ে দিন। ছবি চালাচ্ছি, তার মানে প্লাস্টারের মতো করে দিন। বাংলাদেশে আস্তার সামথিং কিছু একটা বলে, তো এটা করুন। করার পর আপনি যেটা করবেন, এর উপরে একটা 3 ইঞ্চি অর্থাৎ 75 mm থিকনেসের পিসিসি করবেন। হ্যাঁ, এইখানে একজন আমাকে প্রশ্ন করেছিল যে আমি এমএসসি করেছি কেমিস্ট্রিতে, আপনি পিসিসি ফিসিসি করতে ফালতু নষ্ট করার কথা বলছেন, পিসিসি কেন করা হয়? তিনি মানে এত জ্ঞানী, তিনি মাস্টার করেছে। আরে ভাই, ফিজিক্স অনার্সের ছাত্র আমার কাছে পড়ে,
সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্সের স্টুডেন্ট আমার কাছে পড়াশোনা করছে। বেশি চ্যাংড়ামো করো না। ইঞ্জিনিয়ার কিংশুক কুমারকে যদি না চেনো, এসে সার্টিফিকেটগুলো দেখে যাও, জিপটা বেরিয়ে যাবে কার সামনে কোথায় কি কমেন্ট করছো। ওকে, তবে একটা কথা বলি, চ্যাংড়ামো করার জায়গাটা নয়, আমি কিন্তু ছেড়ে কথা বলি না। কমেন্ট অপশানে গিয়ে সেই সমস্ত কমেন্টগুলোকে তুলে ধরবো যেগুলো চ্যাংড়ামো করার জন্য তোমরা লিখেছো। তোমার প্রেস্টিজ থাকবে না, মান সম্মানটা চলে যাবে। কারণ আমার চ্যানেলে 400টা ভিডিও পড়ে আছে। অশিক্ষিতর মতো কথা বলো না। একটা মানুষের ভিডিওতে কমেন্ট করার আগে তার 400টা ভিডিও দেখে আসো সে কী লেভেলের জিনিস। ওকে, কারণ 40 লক্ষ লোক প্রতি মাসে আমাকে ভারতবর্ষ এবং বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সমস্ত জায়গা থেকে দেখছে। ওকে, চলো। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এবার যেটা ব্যাপার, এই ভিডিওটাতে এত কেন বলছি তার কারণ হচ্ছে, রেগুলার কষ্ট করে যখন ভিডিওগুলো আপনাদের জন্য আনছি কাজের ফাঁকে, তখন এই সমস্ত অভদ্র কমেন্টগুলো আমাদের মাথা খারাপ করে। তাই জন্য বলছি, যারা আমার প্রিয় সাবস্ক্রাইবার তারা যেমন এই ভিডিওটা দেখছেন, তার পাশাপাশি সেই সমস্ত মানুষরা যদি দেখেন, সতর্ক থাকবেন। আগামী দিনে আপনাদের মুখে মালা পরিয়ে আপনাদেরকে সামনে এনে আচ্ছা করে পাবলিকের সামনে তুলে ধরবো, চ্যাংড়াপোনা ছোটাবো। এবার যেটা দ্বিতীয় কথা, সেটা হলো যে এইখানে এই যে পিসিসিটা করলেন, তারপর অনেকেই দেখছি ছবিতে দেখাচ্ছি যেরকম এইভাবে খাঁচা করে বসিয়ে দিচ্ছে, তারা কভার ব্লক দিচ্ছে না। কারণ তাদের ধারণা যে পিসিসি নিজেই তো একটা বড় কভার ব্লক, আবার আলাদা করে কভার ব্লক দেওয়ার কি দরকার। প্রথম কথা হচ্ছে, পিসিসির উপর এইভাবে রডটা বসালে সেই জায়গায় কিন্তু বন্ডিং পায় না। তাই জন্য ন্যূনতম পিসিসি করার পরেও 50 mm একটা ন্যূনতম কভার ব্লকের উপর খাঁচাটা বসাবেন। এই ভুলটা আপনারা করবেন না। আবার অনেকে দেখছি এলটা করছে না, যারা এলটা করছে এলটা আবার নিচের দিকে বসিয়ে দিচ্ছে, যেমন এলটা উপর দিকে রয়েছে সেটাও করছে না। আবার অনেকে এলের মুখে ওই রডটি বাঁধছে না, যার ফলে ঢালাই চলাকালীন ওই রডগুলি ঘুরে যাচ্ছে। এইগুলো ভুল। এবার সেটা দেখাচ্ছি বেশেতে মারাত্মক যেটা ভুল হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 1 তলা 2 তলা 3 তলা এই ধরনের বাড়িগুলোতে যে আইসোলেটেড কলাম ফুটিং করছেন, আপনারা এটাই জানেন না যে ন্যূনতম থিকনেস কত দিতে হবে। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। তার জন্য আমি ইঞ্জিনিয়ার কিংশুক কুমার আপনাদেরকে বলে দিই, 2 তলা বাড়ি হলে ওই বেসটা সলিড 1 ফুট ঢালতে হবে, তার সাথে ট্যাপার পোর্শনটা তীরচিহ্ন দিয়ে দেখাচ্ছি 1 ফুট ঢালতে হবে। 3 তলা বাড়ি হলে বেসটা সলিড 1.5 ফুট ঢালতে হবে, ট্যাপিজয়েডিয়াল পোর্শনটা 10 ইঞ্চি ঢালতে হবে। এগুলো না করলে আপনার বাড়ি আপনি বুঝুন। আমি ইঞ্জিনিয়ার কিংশুক কুমার, এখন আপনাদের স্ক্রিনের সামনে এই যে 2টো ভিডিও এলো, এখনও যারা দেখেনি গিয়ে দেখবেন, আর মাঝের এই সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করলে এভাবেই সচেতন হতে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সুস্থ থাকুন।